একদা এক জঙ্গলে এক টুনটুনি স্বামী স্ত্রী বাস করত। তারা খুবই সুখে শান্তিতে এই জঙ্গলে বাস করত এবং তারা খুব পরিশ্রমীও ছিল। একদিন প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল। সেই সময় একটি বানর এদিক ওদিক ঘোরাফেরা করছিল। যেতে যেতে সেই টুনটুনি পাখির কাছে আসে এবং ওই বানরটি সেই টুনটুনি পাখির দিকে তাকাতে লাগলো, কিন্তু সেই বানরের চোখে মুখে ছিল একরাশ ভয়ের ছাপ। তাই দেখে টুনটুনি পাখিগুলো বলতে লাগলো, আরে বানর ভাই, তোমার কি বাড়ি ঘর নেই? এই বৃষ্টির মধ্যে এইভাবে ভিজছো, তোমার কি বাড়ি ঘর নেই বানর ভাই? না না, আমার কোনো বাড়ি ঘর নেই, আমি এইভাবেই ঘুরে বেড়াই, আমাকে এইভাবেই ঘুরে বেড়াতে ভালো লাগে, আমাকে এইভাবেই ঘুরে বেড়াতে ভালো লাগে। এই কথা শুনে টুনটুনি পাখিটি বলতে লাগলো, আরে বানর ভাই, তোমার স্বাস্থ্য দেখে তো মনে হচ্ছে তুমি সুস্থ মানুষ। তাহলে তুমি একটি বাসা বানাও না কেন, যেখানে তুমি ভালো থাকবে। এই বর্ষা বৃষ্টির দিনে তোমার অসুবিধা হবে না। দেখছো তো তুমি কিভাবে বৃষ্টিতে ভিজছো। আমাদের দেখে কিছু শেখার চেষ্টা করো, দেখো আমরা কত সুন্দর বাসা বানিয়েছি। এই কথা শুনে বানর খেপে গেল আর বলতে লাগলো, আরে টুনটুনি পাখি, বেশি চিল্লাচ্ছ কেন? তোমাদের অসুবিধা হচ্ছে? তাহলে বলতে পারো, আমি চলে যাব। তোমাদের জ্ঞানের কথা আমাকে আর ভালো লাগছে না, চুপ করো চুপ করো। আরে বানর ভাই, রেগে যাচ্ছ কেন? আমরা তো তোমার ভালোর কথাই বলছি। তুমি যদি এত অলস না হতে, তাহলে তুমি কত সুখে থাকতে, কত শান্তিতে থাকতে। তোমার পরিশ্রম করা উচিত, বুঝলে বানর ভাই? তুমি বুঝলে? আমাদের মতো যদি তুমি চলতে, তাহলে কত আরামে থাকতে। আমাদের মতন হওয়ার চেষ্টা করো বানর ভাই, আমাদের মতন হওয়ার চেষ্টা করো। আর তো সহ্য করা গেল না রে। এই নে এই নে এই নে। বানরটি পাদে লাথি মেরে সেই টুনটুনি পাখির বাসাটি ভেঙে দিল। বন্ধুরা, এই গল্প থেকে আমরা এই শিক্ষা পেলাম যে কাউকে অযথা জ্ঞান দেওয়া উচিত না। যে জ্ঞান নিতে চায় তাকে একমাত্র জ্ঞান দেওয়া উচিত। বন্ধুরা, এরকম ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন।